নুসরাত, ভাই তোমরা বাগানের দিকে আসছো কেন? বাগানে থাকবো তো কোথায় থাকবো? কেন বাড়ি জায়গা নেই? বাড়ি তো জায়গা আছে, কিন্তু সমিতির লোকের কারণে বাড়ি টিকার কায়দা নেই আমার। কেন সমিতির লোক কি করছে? হ্যাঁ কি করেছে? তুমি লোন নিয়ে থুয়ে দাও আর কিস্তির দিন পলাই যাও, আর তারা তোমার যা পথ দরকার। আমি বলছি যে সন্ধ্যার দিকে দিবানে, তাই তারা বাড়ি কিসের জন্য আসবে? তাই তারা কয় বেলা তুমি যখন বাড়ি আসছে, সকালে একবার আসছে, তখন কইছে তুমি বাড়ি নেই, দুপুরে আসছে তখন কইছে যে তুমি তখনও তুমি বাড়ি নেই। শালা বেটা তো একটা ক্যারেক্টারলেস দেখতেছি। হ্যাঁ কিসের ক্যারেক্টারলেস? তুমি কি তার কাছে লোন নিতে পারিস, তারা তোমার কিস্তি আদায় করতে আসতে পারবে না? বলে দিছি না কিরকম করে বলেছে? তুমি যে বারবার তোমার খোঁজ দিয়ে আসতেছে, তুমি তাকে ফোন ধরেছো তো? আদৌ সুন্দর একটা বউ আছে, এজন্যই শালা এই যে ঘন ঘন বাড়ি টাকা দিচ্ছে। তাই না? নিজে টাকা দিতে না বলে পরের গায়ে দোষ দিচ্ছ, তাই না? তাই ছাড়া আর তুমি টাকা নিয়েছো কিসের জন্য? কিস্তিতে মানুষের কাছে মানুষের তো সমস্যা থাকতে পারে। সকালে আমার কাছে টাকা নেই, আমি সন্ধ্যা দেবো বলেছি। তুই সেভাবে বলে দাও না কিসের জন্য তারা বাড়ি কি কারণে আসবে? আসো বাড়ি আসো, আমি ফোন দিচ্ছি, আবার ফোন দিচ্ছি, দেখি। আমি বলেছি সন্ধ্যা দিবানে, যে করে হোক ম্যানেজ করে দিবানে, এত ঘন ঘন বাড়ি আসা লাগবে কেন? দেই আমি ফোন দিচ্ছি, আসো আসো। নিজে তো মানে বাড়ি থাকার নামে খোঁজ থাকে না, আর বাড়ির মানুষজন আসে আমারে জ্বালা। তাই বলে এই বাগানের দিকে এসে থাকতে হবে? ভয় করে না তোমার? না, বাগানে ভয় নেই, বাড়ির মানুষের ভয়তে থাকতে পারছি না, বাগানেই ভালো আছি আমি। না হয়েছে আসো আসো আদর আসল আসো আসো আসো। বলনি কেন যে এরকম সমিতির লোক আইছে বাড়ি এরকম জ্বালাচ্ছে? তুমি আমার ফোন কতবার রিসিভ করো সারাদিনই? মনে করো কি যে বউ মনে খালি বাড়ি যাওয়ার জন্য আমার ফোন দিচ্ছে ঘন ঘন, তাই মনে করো তুমি আর ফোন আমার কোনো ফোন তুমি রিসিভই করো না। না ভালো হয়েছে, দেখতেছি শালা আমি দিচ্ছি, দেখি কেন এত জ্বালায়। বাড়ি আসার দরকার কি ওর? হ্যাঁ আমি বলেছি ফোন কিস্তি না দিতে হলে তখন আমি তোমার কইলাম তোমার কিস্তি নেওয়া লাগবে না, তোমার লোন তোলা লাগবে না, তাহলে তো আর এত ঝামেলা আর হয় না। শুনবো তো না আমার কোনো কথা। চলো বাড়ি, চলো বাড়ির দিকে চলো।